উদয়পুর পৌর পরিষদের জমানো আবর্জনা থেকে দুর্গন্ধে এলাকার লোকজন বাড়িঘরে থাকতে পারছে না। 2 বছর ধরে উদয়পুর পৌর পরিষদ এলাকার সমস্ত আবর্জনা চন্দ্রপুর ফুড গোডাউন এলাকায় নিয়ে জমা করে রাখা হচ্ছে, কারণ সেখানে মেশিন দিয়ে প্রয়োজনীয় আবর্জনা থেকে সার তৈরি করা হচ্ছে। এই উদ্দেশ্যে সমস্ত আবর্জনা নিয়ে জমা করা রাখার ফলে বর্তমানে কিছুদিন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে পৌর পরিষদের কোনো লক্ষ্য আছে বলে মনে করছে না স্থানীয় এলাকার জনগণ। এলাকার লোকজনের অভিযোগ, জমাকৃত আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ফলে বাড়ি ঘরে লোকজন থাকতে পারছে না। পাশে একটি চালের গোডাউন রয়েছে, সেখানে শ্রমিকরা আবর্জনার গন্ধে কাজ করতে পারছে না। সমস্ত ব্যাপারে পৌর পরিষদের নজরে থাকা সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি পৌর পরিষদকে। ফলে বাধ্য হয়ে আজ মঙ্গলবার এলাকার লোকজন ফুড গোডাউন এলাকায় এসে ক্ষোভ ব্যক্ত করে পৌর পরিষদকে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন দেখার বিষয় পৌর পরিষদ এই ব্যাপারে কি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেই দিকে লক্ষ্য রেখেছেন স্থানীয় এলাকার জনগণ। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। এই ময়লার আবর্জনার গন্ধে আমরা বাড়ি ঘরে থাকতে পারি না। এমন গন্ধ, মাছি, মানুষ চলাফেরা করতে, হাঁটতে চলতে এত সুবিধা, বাড়ি ঘরে খাওয়ান যায় না। মাছি এমনি ভাত খাইব কেমনি, বাচ্চারা 2 দিন পরে পরে অসুখ বিসুখ, এত দুর্গন্ধ, বাড়ি ঘরে খাওয়ান যায় না। এটার পাশে তো চালের গুডাউন রয়েছে, হ্যাঁ। এখান থেকে বিভিন্ন জায়গায় চালও যায়। হ্যাঁ। এটা তো রোগীর সৃষ্টি না? তো এরকম কতদিন ধরে এটা এই জায়গাতে ডাম্পিংটা বানাইছে? কতদিন ওই বোধে যা বছর 1-2 বছর হয়েছে না। এটা কি উদয়পুর নগর পঞ্চায়েতের? হ্যাঁ। তো আজকে বাধ্য হয়েছে আপনারা এখানে সব একত্রে হইলেন? বাধ্য এসে বাড়ি ঘরে থাকতে পারি না, কিছু করণ জানা সবাই মিললে আইসি আর কি আনন্দ। এটা কি না? FCI চালু একশো চাল